বাংলার মানুষকে অনুরোধ করব আপনার ভোটার লিস্টটা ভালো করে দেখে নিন। এনআরসি এবং সিএএ এর নাম করে আপনার নাম ছলচাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, এক তৃণমূলকে হারানো আর দুই আপনার ভোটার কার্ড কেটে নেওয়া। এই বলে আজ সভা থেকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো, 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন, ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে, সবাই খারাপ এ কথা আমি বলবো না। যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব, আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি, সবাই করেনি এ কথা আমি বলবো না, অনেকে নিশ্চয়ই করেননি। তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে, তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল, কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? এত চিন্তা করার কি আছে? আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়।